আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি। শরীয়তপুরে জুলাই স্মৃতি স্তম্ভ স্থাপনের উদ্দেশ্যে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এবং ছাত্র প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। সভা শেষে কমিটির সদস্যগণকে নিয়ে জুলাই স্মৃতি স্তম্ভ স্থাপনের সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করা হয়। এদিকে শরীয়তপুরের জাজিরা পদ্মা নদীর রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকায় পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক তাহসিনা বেগম। গতকাল তিনি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও দোকানপাট সরেজমিনে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও দোকান মালিকদের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করেন। জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং বলেন, জেলা প্রশাসন সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তারেক হাসান সহ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন। চলতি মাস থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ৬ মাস মেয়াদী এই প্রশিক্ষণে ১৮ থেকে ৩৫ বছর বয়সী বেকার যুবক ও যুব মহিলাদের পোশাক তৈরি, কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি প্রশিক্ষণ, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়্যারিং এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সহ মোট ৭টি বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করা হবে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণে অংশগ্রহণকারী সহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও মাদারীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান খানের মেয়ে ঐশী খানের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। গতকাল বিকেলে মাদারীপুরের নতুন শহর এলাকার শাহজাহান খানের বাসভবনের দরজায় নোটিশ টানিয়ে দেন দুদকের কর্মকর্তারা। অভিযোগ রয়েছে, ঐশী খান অস্বাভাবিক পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। এর আগে তাকে সম্পদের হিসাব দিতে বলা হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা দেননি। নোটিশে ২১ কার্য দিবসের মধ্যে স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণী জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য গোপন বা উপস্থাপন না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় দুদক। ফরিদপুরের মধুখালীতে রাজন হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড, একই সাথে প্রত্যেককে ২০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। এছাড়া মামলায় প্রমাণ লোপাটের দায়ে ওই ৫ জনকে আরও ৭ বছর করে কারাদণ্ড এবং একই সাথে ১০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালতের বিচারক। গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই আদেশ দেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জানান, রাজনকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে তার লাশ মাটি দিয়ে চাপা দিয়ে রাখা হয়। এ ঘটনায় রাজিনোর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনে পুলিশ। মাদারীপুরের রাজৈরে কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক এ আদেশ দেন। আটককৃতরা হলেন বরগুনার নাচনাবাদ গ্রামের মোহাম্মদ বশার ফকির, পিরোজপুরের চিলডুমুরিয়া গ্রামের মোহাম্মদ শফিউল্লাহ সুমন এবং একই উপজেলার দেলবাড়ি গ্রামের মোহাম্মদ মুস্তাকিম। বুধবার রাতে রাজৈরের টেকেরহাট তাঁতিকান্দা এলাকায় রাজৈর থানার ওসির নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের পর গতকাল তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে ৭ দিনের কারাদণ্ড ধার্য করেন। বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে মাদারীপুরের ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটছে।
প্রতিদিনই জেলা সদর ও উপজেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। রাজৌর উপজেলাতেই আক্রান্তের সংখ্যা জেলায় আক্রান্তের সংখ্যার অর্ধেকের বেশি। শহর থেকে গ্রাম সর্বত্র বাড়ছে এডিস মশার উপদ্রব। জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার হাসপাতালগুলোতে ইতোমধ্যে 200 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এছাড়াও প্রতিটি হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু চিকিৎসা ইউনিট। আক্রান্তদের মধ্যে রয়েছে শিশু, কিশোর ও বৃদ্ধরাও। মাদারীপুর জেলা সিভিল সার্জন ডাক্তার শরীফুল আবেদিন জানান, ডেঙ্গু মোকাবেলায় ইতোমধ্যে পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা হয়েছে এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 30 মিনিটে বাংলায়।